তাবশিরা রেকর্ডস। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষেরা দলে দলে উঠে আল্লাহ তাআলার সামনে গিয়ে দণ্ডায়মান হবেন, আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতে এগুলো জানিয়েছেন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার সামনে গিয়ে দণ্ডায়মান হবে। অন্য আয়াতে আসছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সমস্ত রূহ এবং ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, তারা কোনো কথা বলতে পারবে না, কিন্তু একমাত্র শুধু সঠিক কথাগুলোই বলবে। এরকম অনেক আয়াত আছে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন কিয়ামতের দিন এসে যাবে, সিংহায় ফুঁক দেওয়া হয়ে যাবে, তখন মানুষ দলে দলে এসে সমবেত হবে। এরকম সমবেত হয়ে যখন দাঁড়িয়ে যাবেন, ফেরেশতারা যে আওয়াজই দিবেন না কেন সমস্ত মানুষেরা শুনতে পারবেন। ফেরেশতারা এসে প্রথমে আওয়াজ দিবেন, কোথায় ওই সমস্ত লোক যারা সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করত, আল্লাহ তাআলার প্রশংসা করত। আমরা অনেক সময় আছে সুখে থাকলে আল্লাহ তাআলার প্রশংসা করি, বা সুখে থাকলে আল্লাহ তাআলাকে স্মরণ করি, সুখে থাকলে আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু অনেক সময় আছে যখন আমরা অনেক নিদারুণ কষ্টের ভিতরে থাকি, দুঃখের ভিতরে থাকি, বা অন্য কোনো সমস্যার ভিতরে পতিত হই, তখন আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, আল্লাহ তাআলার কথা আর মনে থাকে না। ভাইরা আমার, সুখ দেওয়ার মালিকও আল্লাহ, দুঃখ দেওয়ার মালিকও আল্লাহ, যে কোনো রোগ দেওয়ার মালিকও আল্লাহ, আবার ওই রোগ থেকে মুক্তি দেওয়ার মালিকও আল্লাহ। সব কিছুর মালিক যখন আল্লাহ, তখন আমরা যখন সুখে থাকব তখন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, যখন দুঃখে থাকব তখন আল্লাহ তাআলাকে কেন স্মরণ করব না। দেখুন, যখন আমাদের অনেক বড় রোগ হয়, যেমন এমন অসুস্থ হয়ে গেছি যে আর আমাদের বাঁচার কোনো আশা নাই, বা এই রোগ নিরাময়ের কোনো আশা আমাদের নাই। যেমন ধরুন, উদাহরণস্বরূপ ক্যান্সার। এখন বর্তমানে যদি মানুষের ক্যান্সার হয়, তাও তো অনেক প্রচেষ্টা করতেছে, কেউ কিমো দিচ্ছে, কেউ বিভিন্ন প্রসেস বা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতেছে, কিন্তু সর্বশেষ একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা কি? আল্লাহ তাআলার দরবারে গিয়ে কান্নাকাটি করে যে আল্লাহ, আমার ক্যান্সার হয়েছে। আগে এক সময় টিবি রোগ, যেটাকে বলে যক্ষ্মা, এই যক্ষ্মা হলেও কিন্তু তার কোনো চিকিৎসা ছিল না। মানুষ এই যক্ষ্মা হলে প্রবাদ বাক্যই হয়ে গিয়েছিল, যক্ষ্মা হলে রক্ষা নাই। তারপরে এসে যখন যক্ষ্মা রোগের ঔষধ আবিষ্কার হয়ে গেল, আল্লাহ তাআলা তৌফিক দিলেন আবিষ্কার করার, তখন এসে প্রবাদ বাক্য হয়ে গেল, যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথাটার ভিত্তি নাই। এখন যেমন বলা যায় যে ক্যান্সার হলে রক্ষা নাই, সামনে হয়তো ক্যান্সারের রোগের যদি ঔষধ আবিষ্কৃত হয়ে যায়, তখন বলবে ক্যান্সার হলে রক্ষা নাই, এই কথাটার ভিত্তি নাই। তখন হয়তো আল্লাহ তাআলা নতুন আবার কোনো রোগ দিবেন, সেই রোগের থেকেও মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য সর্বশেষ আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ, আমার অমুক রোগ হয়েছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার আর কোনো সুযোগ নেই, আপনি আমাদেরকে এই রোগ থেকে রক্ষা করুন। ভাইরা আমার, এখানে সব থেকে বড় কথা হলো যে আল্লাহ তাআলা আপনাকে ক্যান্সার থেকে মুক্তি দিতে পারবেন, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের আছে যে রোগ থেকে রক্ষা করার মালিক আল্লাহ। তাহলে যে আল্লাহ এই ক্যান্সার থেকে মুক্তি দিতে পারবেন, আপনি ঔষধ, আপনার যে কোনো রোগ হলে সুন্নাত হিসাবে আপনি ঔষধ খান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঔষধ নিজে খেয়েছেন, সাহাবা ইকরাম ঔষধ খেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঔষধ গ্রহণ করতে কাউকে নিষেধ করেন নাই, ঔষধ সেবন করা এটা সুন্নাত। কিন্তু ঔষধ সেবনের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ, ঔষধ সেবন করতেছি, এই ঔষধের আসলে কোনো ক্ষমতা নাই, সুন্নাত হিসেবে ঔষধ সেবন করতেছি, কিন্তু আসলে রোগ ভালো করে দেওয়ার মালিক আপনি। এটা যদি থাকতো, এটা আমাদের ক্যান্সারের বেলায় আছে।
আমি ক্যান্সারের কেমো গ্রহণ করতেছি বা অন্য কোনো পন্থা গ্রহণ করতেছি, আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে দোয়াও করতেছি। কিন্তু জ্বর হলে শুধু নাপা ট্যাবলেটের উপরে বিশ্বাস, নাপা এক্সট্রার উপরে বিশ্বাস, শুধু প্যারাসিটামলের উপরে বিশ্বাস, বা কোনো হায়ার অ্যান্টিবায়োটিকের উপরে বিশ্বাস, বা কোনো ডাক্তারের উপরে বিশ্বাস, এখানে কিন্তু একবারও দোয়া করতেছেন আল্লাহ। কিন্তু আপনি কি চোখে দেখেন না যে অনেক ব্যক্তি এই সামান্য জ্বর হয়ে মৃত্যুবরণ করে, অনেক ব্যক্তি সামান্য একটা হুঁচট লাগার কারণেই মৃত্যুবরণ করে, অনেক ব্যক্তি সামান্য ছোটোখাটো রোগ হওয়ার কারণেও এই রোগ থেকে অনেক বড় বুমেরাং হয়ে যায়। সেটা এই রোগের ছোট্ট একটা রোগ দেখা দেয় প্রাথমিক পর্যায়ে, এই রোগের কারণেই সে একসময় না একসময় ইন্তেকাল করে। এখন আপনারা বলতে পারেন যে আসলে কারো যদি মৃত্যু এসে যায় তাহাকে তো কেউ ঠেকায় রাখতে পারবে না, ওটাও তো আল্লাহ তাআলার নির্ধারিত। ভাইরা আমার, সব কিছু আল্লাহ তাআলার দ্বারাই নির্ধারিত। কিন্তু মৃত্যু আসলো, তখন যদি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং ওই দোয়াটা আল্লাহ তাআলা আমাকে সুস্থতা নাও দিল, আমার মৃত্যুর কারণ হলো, কিন্তু দোয়া কিন্তু বিফলে যাবে না। উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটি দোয়া কাজে লাগবে। এর জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলবে যে সুখে দুঃখে, ফেরেশতারা বলবে যে সুখে দুঃখে কারা আল্লাহ তাআলাকে স্মরণ করছো সেই সমস্ত লোকগুলো উঠো। তখন একদল লোক উঠবে, উঠে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হিসাব দেওয়ার আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা, আয় আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দিন। কমসে কম যদি হিসাব নেনও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। এরকমভাবে সর্বপ্রথম দোয়া, আল্লাহ বিনা হিসাবে মাফ করে দেন। দ্বিতীয় দোয়া, আল্লাহ হিসাব যদিও নিয়েন তাহলে সহজ সাধ্য করে নিয়েন, যেন আমি সহজতার ভিতরে, আমার সাধ্যের ভিতরে যেন আমি হিসাব দিয়ে পার পেয়ে যাইতে পারি। এরকমভাবে আল্লাহ তাআলা যে সুখে দুঃখে কারা আল্লাহকে স্মরণ করছো তারা উঠো, একদল উঠবেন এবং বিনা হিসাবে জান্নাত চলে যাবেন। ফেরেশতাগণ দ্বিতীয়বার আবার এসে ঘোষণা করবেন, কে আছো যারা রাত্রে আরামের বিছানা ত্যাগ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে। তখন আবার একদল উঠবেন এবং অসংখ্য লোক তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। যে রাত্রে যারা আরামের বিছানাকে ত্যাগ করে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। আমরা এক হাদিসের ভিতরে আসছে, কেউ যদি সুন্দরভাবে পাক পবিত্রতা অর্জন করে একমাত্র সন্তুষ্টির উদ্দেশ্যে এশার নামাজ আদায় করে এবং আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা সমস্ত রাত্র তাকে নফল ইবাদতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এরকমভাবে আমি রাত্রে আরামের বিছানায় ঘুমাবো, আবার যদি সুন্দরভাবে আমি এশার নামাজটা আদায় করি এবং উঠে ফজরের নামাজটা আদায় করি, সারা রাত্র আমার নফল ইবাদতের ভিতরে গণ্য হবে এবং আমি এই দ্বিতীয় শ্রেণীর লোক হয়ে যাব। যে কারা আসো রাত্রে আরামের বিছানা ত্যাগ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল হয়েছো, তারা উঠো এবং জান্নাতে প্রবেশ করো। একদল উঠবেন এবং জান্নাতে প্রবেশ করবেন। ভাইরা আমার, এরকমভাবে রাত্রে যদি আমি এক আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি দিনে রাত্রে কত সময় ইবাদত করেন, আমার আপনার কাছে যদি শোনা হয়, ভাইরা আমার তুমি কোরআন তেলাওয়াত করো কতটুকু, তো 1 ঘন্টা। নামাজ পড়ো কতটুকু, তো 5 ওয়াক্ত নামাজ টোটাল মিলে 1 ঘন্টা। তুমি জিকির আজকার করো কতটুকু, তো আধা ঘন্টা। তুমি অন্য অন্য ইবাদত বন্দেগী কতটুকু করো, তো 1 ঘন্টা। মোট হবে 3.5 ঘন্টা। থেকে গেল 21.5 ঘন্টা, থেকে গেল 21.5 ঘন্টা। মাত্র 3.5 ঘন্টা ইবাদত করলাম আর থেকে গেল 21 ঘন্টা। এর জন্য ভাইরা আমার, ওই আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হয়েছে আপনি কত সময় ইবাদত করেন, বলতেছে আমি 24 ঘন্টার 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত করি। কিভাবে সম্ভব? ওই আল্লাহওয়ালাকে বলা হচ্ছে কিভাবে একজন মানুষের দ্বারা 24 ঘন্টার 24 ঘন্টা ইবাদত করা সম্ভব? বলে যে দেখো, আমি যখনই কোনো কাজ করি
সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করি। আমি মসজিদে উঠি, ডান পা দিয়ে উঠি। আমি দোয়া পড়ে উঠি, দরুদ শরীফ পড়ে উঠি, ইতিকাফের নিয়তে উঠি। মসজিদের ভিতরে গিয়ে আমি ঘুমিয়ে থাকলেও সওয়াব। আমি রাত্রে যখন ঘুমাই তখন ঘুমের দোয়া পড়ে ঘুমাই। ঘুম থেকে যখন জাগ্রত হই আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়ে আমি জাগ্রত হই। জাগ্রত হওয়ার পরেই আমি সেই দোয়াটা পড়ে নিই। আমি বাথরুমের ভিতরে ঢুকি তখনও আমার ইবাদত। আমি বাথরুমে ঢোকার আগে বাথরুমে ঢোকার দোয়া পড়ি এবং বাথরুম থেকে বাহির হওয়ার দোয়া পড়ি। বাজারে যাওয়ার সময় বাজারে যাওয়ার দোয়া পড়ি। বাজারে যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে যাই, আসার সময় জিকির করতে করতে আসি, আসার সময় বাজার থেকে আসার দোয়া পড়ি। ঘরে ঢুকে ঘরবাসীকে সালাম দেই, সালাম দিয়ে প্রবেশ করি, বিসমিল্লাহ বলে প্রবেশ করি। খানা খাওয়ার আগে দোয়া পড়ি, খানা খাওয়ার পরে দোয়া পড়ি, খানা খাওয়ার মাঝে মাঝে দোয়া পড়ি। কোনো গপ গুজার করি না। সমস্ত এক কথায় সমস্ত ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন করি। এর জন্য আমার 24 ঘন্টার 24 ঘন্টাই আমি ইবাদতের ভিতরে লিপ্ত থাকি। ভাইরা আমার, আমরা এরকম 24 ঘন্টার 24 ঘন্টায় ইবাদতের ভিতরে লিপ্ত থাকার চেষ্টা করব। আমি যে কোনো কাজ, আমি স্ত্রীর সঙ্গে গল্প করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করি, সেটাও আমার সওয়াব। আমি অন্য কোনো তরিকা, স্ত্রীর সঙ্গে মেলামেশা করব, সন্তানের সঙ্গে হাসি ঠাট্টা করব, গল্প করব, একটু খেলাধুলো করব, খেল তামাশা করব, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আছে। ওই তরিকায় করলেই ওই খেলাটাও ইবাদত হবে, খাওয়াটাও ইবাদত হবে, বাথরুমে যাওয়াটাও ইবাদত হবে, গল্প গুজব করাও ইবাদত হবে। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থেকে বাহির হয়ে যাব, সেটা আর ইবাদত থাকবে না, সেটা শয়তানের কাজ হয়ে যাবে। এর জন্য চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় প্রত্যেক জিনিসকে রাখা। তো দ্বিতীয় যে জিনিস, আরামের বিছানা ত্যাগ করে কারা তোমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলে তারা উঠো এবং জান্নাতে প্রবেশ করো। তৃতীয়বার আবার ফেরেশতারা আসবে। ওই সমস্ত লোক কোথায়? যাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, আচার আচরণ, উঠা বসা, চলা ফেরা, দুনিয়ার সমস্ত কাজ, বিভিন্ন ধরনের কাজ, যাদেরকে আল্লাহ থেকে গাফেল করতে পারেনি তারা উঠো। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে একদল উঠবে। আমার ব্যবসা আমাকে নামাজ থেকে গাফেল করতে পারেনি, আমার সন্তান আমাকে নামাজ থেকে গাফেল করতে পারেনি, আমার খেলাধুলা আমার তিলাওয়াত থেকে গাফেল করতে পারেনি, আমার গল্পগুজব আমার জিকির আজকার থেকে গাফেল করতে পারেনি। আমি সদা সর্বদা আমি গল্প করেছি, তাও মনে আল্লাহ। তাহলে আমি খেলাধুলো করেছি, তাও মনে আল্লাহ। সদা সর্বদা আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে রাজত্ব করতেছে। আমার দিলের রাজত্ব অন্য কারো নয়, আমার দিলের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার দিলে রাজত্ব করতেছে আল্লাহ। আমি মাঠে থাকি, ঘাটে থাকি, বাড়িতে থাকি, দূরে থাকি, মুকিম হই, মুসাফির হই, যে সুখে হই, দুঃখে হই, সদা সর্বদা আমার দিলের ভিতর রাজত্ব করে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। এরকম যদি আমার অবস্থা হয়, তাহলে এই তৃতীয় যখন ঘোষণা দিবে যে দিলের ভিতরে কার আল্লাহ, কোনো কিছুই তাকে আল্লাহ থেকে গাফেল করতে পারেনি, তারা উঠো এবং জান্নাতের ভিতরে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে একদল উঠবে এবং জান্নাতে প্রবেশ করবে। এই তিন দলের যে কোনো এক দলের ভিতরে ওই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে থাকার তৌফিক যেন আল্লাহ তাআলা দেন, সেই দোয়া করে, সেই আশাবাদ ব্যক্ত করেই ইনশাআল্লাহ কথা শেষ করতেছে। আল্লাহ তাআলা আমাকেও যেন এই তিন দলের ভিতরে শামিল করে নেন। আমিন।